হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাত্র ৮,০০০ টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট রিভিউ করতে আসছি আজকে। আপনাদের যাদের বাজেট খুবই কম তাদের জন্য বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে সেটা নিয়ে আসলাম আপনাদের সামনে। এটি হচ্ছে গ্রামীণ স্পন্সরশিপ করা, এটি স্যাম্পনি কোম্পানির ফোন। স্যাম্পনি কোম্পানি, এটি মডেল হচ্ছে অ্যাটম 5। অ্যাটম 5টি এখন আমরা আনবক্সিং করব এবং এর সাথে কিছু কনফিগারেশন আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। তবে আমার কাছে মনে হয় এই যে কিছু কনফিগারেশন আছে যেগুলো আসলে ৮,০০০ টাকার ফোনে কোনো কোম্পানি এখন পর্যন্ত দিতে পারে নাই। যারা লো বাজেটে বাসায় কিংবা বাসায় আম্মুদেরকে কিংবা কাউকে গিফট করতে চাচ্ছেন লো বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে এই ফোনটি। এখন আমরা এই ফোনটি আনবক্সিং করবো। এখন চেষ্টা করবো আপনাদের কিছু কনফিগারেশন শেয়ার করার জন্য। প্রথমে আমরা ফোনটি খুলে ফেলি, দেখি এই ফোনের সাথে বক্সের সাথে কি কি রয়েছে। প্রথমে আমরা ফোনটি আনবক্সিং করে ফেলি। আমরা প্রথমে সেই কাঙ্ক্ষিত যে ডিভাইসটি, সেই ডিভাইসটি আপনাদের দেখানোর ট্রাই করছি। এই ডিভাইসটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি লুক রয়েছে। এটি কিন্তু কালার রয়েছে তিনটি কালার, ব্ল্যাক, ব্লু এবং আরেকটি কালার আছে পার্পল সম্ভবত। এরকম তিনটি কালার থাকবে, বাট আমাদের হাতে রয়েছে ব্লু কালারটি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামীণ ফোনের লোগো দেওয়া আছে এবং এটি কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থাকছে। এবং এই ফোনের ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা এই বাজার শিপমেন্টে খুবই ইউনিক, যেটা কখনোই কেউ দিতে পারে না। ইভেন স্যাম্পনি কোম্পানি এর আগে দিয়েছে কিনা আমি জানি না শিওর। পিছনে ক্যামেরা পাবেন 52 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেল। যদিও 5 মেগাপিক্সেল একটু কম হয়ে যায়, তবে এই বাজার শিপমেন্ট হিসাব করতে গেলে ৮,০০০ টাকার মধ্যে খারাপ না, ভালোই। তারপরে এর র্যাম হিসেবে থাকছে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ। বাট এর সাথে 4 জিবি কিন্তু আরো প্লাস যোগ করতে পারবেন আপনারা, ভার্চুয়াল র্যাম পাবেন আরো 4 জিবি, মোট আপনারা 8 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ ইউজ করতে পারবেন। এবং এর অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 14। এই বাজার শিপমেন্টে কিন্তু 14 খুবই কম ফোনে আছে, বাট অ্যান্ড্রয়েড ভার্সন 14 ইউজ করতে পারবেন। এবং এই ফোনের ব্যাটারি হিসাবে থাকছে 5000 এমএস এর একটি উইক ব্যাটারি, সাথে কিন্তু থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং টাইপ সি চার্জিং পোর্ট। এই ফোনের একটা মজার বিষয় হলো এই ফোনে কিন্তু যে ব্যাটারিটা ইউজ করছে এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্বন্ধে একটা ব্যাটারি, যার কারণে ফোনের চার্জিং ব্যাকআপ ভালো থাকবে। আরেকটা জিনিস সাথে বলা হয়নি, এটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G37 এর প্রসেসর, 1.6 GHz এর। এর প্রসেসর কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ এই বাজার শিপমেন্ট আসলে প্রসেসর কোয়ালিটি খুব একটা ভালো না, তবে বাজার শিপমেন্ট হিসাব করতে গেলে ঠিক আছে, আমি এইটাও বলতে পারি। এবং এটাতে আপনারা 150টা প্লাস ফ্রি গেম মোড এখানে ইউজ করতে পারবেন। এটা কোম্পানি লেগেছে, যেটা অফলাইন গেম মনে হয় সম্ভবত, এরকম কিছু একটা। এর ডিসপ্লে সাইজ হিসেবে থাকছে 6.7 ইঞ্চি এইচডি ডিসপ্লে, আইপিএস এলসিডি। এই ছিল এর কনফিগারেশন। এখন আমরা এর আনবক্সিং এ দেখি বক্সের সাথে কি কি রয়েছে। আমরা ডিভাইসটি রেখে দিই। এখন এই বক্সের সাথে থাকছে হচ্ছে একটি চার্জার এবং একটি কেবল, সাথে থাকছে ওয়ারেন্টি কার্ড এবং সিম স্লট ফিনটি এবং একটি প্রিমিয়াম কোয়ালিটির কাভার, খুবই সফট। এটা একটি ওয়াটার কালার কাভার আর কি। এটাকে আমরা কি যেন একটা কাভার বলে, এটাকে সঠিক মনে আসতেছে না। এই কাভারটা কিন্তু এখন ফোনের সাথে সম্পূর্ণ সব ফোনের সাথে গিফট, আপনারা সবাই জানেন। তো এই ছিল এর আনবক্সিং রিভিউ। সবাই ভালো থাকবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি লাস্ট একটা কথা বলে রাখি আপনাদেরকে, যদি আপনারা ৮,০০০ টাকা কিংবা ৮,০০০ টাকার আশেপাশে কোনো ফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনারা স্যামসং অ্যাটম 5 এই ফোনটি আপনারা ট্রাই করতে পারেন। এই ফোনটি ভালো হওয়ার আমি আরেকটা রিজনও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের স্পন্সরশিপ যতগুলো ফোন আছে সবগুলো ফোনে কিন্তু একটু ভালো করার চেষ্টা করে। আমি এর আগে অনেকগুলো ফোন দেখেছি, আপনারা হয়তো জানেন আমি একজন সেলসম্যান। তো আমার সেলসম্যানের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই বাজার শিপমেন্টের মধ্যে মোটামুটি এটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এবং এটি আপনাকে মোটামুটি নর্মালি যে অ্যাপসগুলো আমরা ইউজ করি, ইমো, ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলো আবিজাবি যে অ্যাপসগুলো আমরা ইউজ করি সবগুলো অনায়াসে আপনি রান করতে পারবেন এটাতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।